হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। নিয়তি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়েছি ডিম পোস্ত। প্রথমে আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি, কাচ্চিঘানি সর্ষের তেল। ততক্ষণ আমি ডিমগুলোকে নুন আর হলুদ দিয়ে মেখে নেব। আমি আগে থেকেই ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, তো নুন আর হলুদ দিয়ে আমি ডিমগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি সমস্ত ডিম একসাথে কড়াইতে দিয়ে দেব। তেলের মধ্যে হালকা করে আমি ডিমগুলোকে ভেজে নেব। এরকম হালকা করে ভেজে নিয়েছি, ডিমগুলো ভাজা হয়ে গেছে। যেই বাটিতে আমি ডিমটা মেখেছিলাম নুন হলুদ দিয়ে, সে বাটিতেই তুলে নিয়েছি, অসুবিধা হবে না। সে বাটিতে ডিমগুলো আমার নিয়েছি। এবার আমি কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে টুকরো টুকরো করে কেটে রাখা, ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলু আর একটা ছোট পেঁয়াজ কুচি একসাথেই দিয়ে একটু হাই আঁচে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে আমি লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। লাল হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে স্বাদ মতো নুন, কিছু মশলা পেস্ট দেবো, পোস্ত, কাজু, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ সব একসাথে, আর কাঁচা লঙ্কা বাটাও সব একসাথে পেস্ট দিয়ে দিয়েছি এর মধ্যে, আর হলুদও দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো। সব একসাথে হাই আছে মশলাগুলোকে আমি আলুর সাথে কষিয়ে নেব। মিডিয়াম আছে ঢেকে দেবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। দেখুন কষানো হয়ে গেছে, আলুটা তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে হাই আছে 5 থেকে 4 মিনিট মতো, 4-5 মিনিট মতো হাই আছে একটু কষিয়ে নেব, যাতে মশলাগুলো ভালো করে ডিমের গায়ে লেগে যায়। এবার আমি গরম জল দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এই 7-8 মিনিটের মতো আমি ঢেকে দেব। দেখুন হয়ে গেছে রান্না, কালারটাও সুন্দর এসেছে। এরকমই গ্রেভি রাখবো। এবার নামিয়ে নেব। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন।